আসসালামু আলাইকুম। ক্যালকুলাস 1 চ্যাপ্টার 19 এর 9 নাম্বার থিওরেমটা একটু সলভ করার চেষ্টা করি। চলেন দেখেন, অনেক ইম্পর্টেন্ট এটা থিওরেমটা। দেখাও যে 0 থেকে ইনফিনিটি পাই বাই 2 পর্যন্ত লিমিট হচ্ছে 0 থেকে পাই বাই 2 পর্যন্ত sin টু দি পাওয়ার পি থিটা cos টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা হলে এটা হবে। এই যে এটা কি হবে, এটা আমার হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আপনার দুইটা সূত্র জানা থাকা লাগবে, যে দুইটা সূত্র আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি। দেখেন বিটা এম এন, এটা হচ্ছে ফার্স্ট ওয়েলারিয়ান আমরা পড়ছি এটা, তাই না? ফার্স্ট ওয়েলারিয়ান এটার সূত্র, এটা ডিরেক্ট সূত্র। বিটা এম এন এর যে তিনটা সূত্র আছে, এটা সূত্র লাগবে। বিটা এম এন সমান এটা। আর এর আগের লেকচারে আমি এটা দিচ্ছি কি, বিটা এম এন এর যেটা, এটা কিন্তু প্রমাণ করছি, তাই না? বিটা এম এন সমান গামা অফ এম, গামা অফ এন, নিচে হচ্ছে গামা অফ এম প্লাস এন। এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি অলরেডি। তো এই দুইটা কাজে লাগবে এটা সলভ করার জন্য। তো প্রথমে যে এটা সলভ করতে গেলে আমরা প্রথমে কি করব, লিখবো যে বিটা এম এন এর যে প্রথম সূত্রটা আছে, এই সূত্রটা লিখবো যে আমরা জানি বিটা অফ এম এন। এগুলো বারবার লিখতে হবে, আর কিছুই না। যে কিভাবে করব, মনে রাখবো কিভাবে? একটা থিওরিয়াম আপনার লিখছেন, মনে থাকে না, আরও 4-5 বার লিখলেই তাহলে মনে থাকবে। তো বিটা অফ এম এন যেটা জানি সেটা হচ্ছে কি 0 থেকে 1, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েলারিয়ান সূত্র। এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, এটা হচ্ছে কি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। এটা হচ্ছে সূত্রটা। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা ডিরেক্ট সূত্র। তো এখন এখানে এই যে এক্সের জায়গায় আমার সাইন আনতে হবে। এক্সের জায়গায় এক্স থাকলে হবে না, আর এম মাইনাস 1 এটা থাকলে হবে না। তো প্রথমে আমি এক্সের জায়গায় আমি সাইনটা কীভাবে আনবো? তো এক্সকে আমি সাইন ধরবো। তো সাইন ধরলে হবে না, সাইন স্কোয়ার ধরতে হবে। যদি এক্সের জায়গায় সাইন স্কোয়ার দিলে তাহলে এখানে তো সাইনটা আসতেছে। আবার এখানে দেখেন এক্সের জায়গায় সাইন স্কোয়ার বসাতেছেন, 1 মানে সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, তাই না? তাহলে ওই যে কস এসে পড়ে, সাইন আর কস দুইটাই চলে আসে। তার মানে আমি এক্সের জায়গায় আমি সাইন স্কোয়ার ধরে এই ম্যাথটা আমি করতে হবে। তাহলে এটা আমি 1 নাম্বার দিলাম। তো 1 নাম্বার না দিলেও চলে, আমি সাইডে করি। তো ধরি এক্স সমান কত, সাইন স্কোয়ার থিটা। এক্স সমান সাইন স্কোয়ার থিটা ধরলাম। এখন ধরলে কি করতে হয়? অন্তরীকরণ করতে হয়। তাহলে এক্স আছে, এখানে ডিএক্স লিখে দিবেন। দেখেন সাইন স্কোয়ার থিটাকে প্রথমে অন্তরীকরণ করলে হবে 2 সাইন থিটা, তারপরে সাইন থিটাকে আবার অন্তরীকরণ করতে হবে কস থিটা, তাহলে এই থিটাকে আবার অন্তরীকরণ করতে হবে, হয়ে যাবে ডি থিটা। দেখেন এটা যদি আপনারা না বুঝেন, তাহলে আপনাদের আমি একটু সহজ করে, তাহলে আমি আপনাদেরকে একটু অন্যরকমভাবে করানোর চেষ্টা করি। একটু খেয়াল করেন। তো আছে কি, এক্স ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা। যদি এটা না বুঝেন আর কি ওইভাবে, আমি একটু করতেছি। তো এক্সকে অন্তরীকরণ করলে ডিডি এক্স অফ এক্স, আর সাইন স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে হচ্ছে ডিডি এক্স অফ সাইন স্কোয়ার থিটা, এরকম না? তো আপনারা যদি এই জায়গাটা যারা পারেন এরা স্কিপ করে যাবেন, যারা না পারেন একদম বেসিক থেকে পড়েছি, যেহেতু অনেকে হয়তো বা না পেরে এই যে অন্তরীকরণ পারে না, ডিরেক্ট এই চ্যাপ্টারটা করতেছে, তাদের জন্য আমি এটা একটু ভেঙে দেখাচ্ছি। তো এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, এটা জানেন তো। আর এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে কি সাইন স্কোয়ার। তো এই যে সূত্রটা, এটা কি আপনারা সূত্র জানেন না? সূত্র হচ্ছে কি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, মানে হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। যে এই যে পাওয়ারটা যেটা আছে, এই পাওয়ারটা সামনে চলে আসবে, আর এক্সের উপরে যে পাওয়ারটা থাকবে এটা থেকে আবার 1 বিয়োগ হবে। তো এখানে পাওয়ার কত আছে, 2, এই 2 এখানে সামনে চলে আসবে। আর সাইনের উপরে এখানে দেখেন এটা কিন্তু সাইন আছে, এখানে হচ্ছে এক্সের সাপেক্ষে আমি সাইন স্কোয়ারকে করতেছি। তাহলে এই যে সাইন স্কোয়ারটা, এটা কিন্তু আমি মনে মনে এক্স ধরে করতেছি, ঠিক আছে? তো এই যে পাওয়ার কত আছে, পাওয়ারটা এখানে আসবে, আর পাওয়ার থেকে তারপরে সাইন লিখবো। এই যে পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, তো 2 থেকে 1 বিয়োগ গেলে কত থাকবে, 1 থাকবে। 1 লেখা লাগে না। দেখেন এটা কিন্তু এক্স না, এক্স ধরে কিন্তু আমি করতেছি, এক্সের সাপেক্ষে এটার এক্স ধরে করতেছি। তার জন্য এই সাইন থিটাকে আমি এক্স ধরছি, এই জন্য সাইন থিটাকে আবার অন্তরীকরণ করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তারপরে এখানে 1 2 সাইন থিটা, এই ডি থিটার সাপেক্ষে যদি সাইন থিটাকে আবার অন্তরীকরণ করে কত হবে, তাহলে কোস থিটা হবে। ডিডি থিটা অফ সাইন থিটা, থিটা না, তো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আমি এক্সের সাপেক্ষে বারবার অন্তরীকরণ করতেছি। এক্সের সাপেক্ষে আবার সাইন থিটা করলে কোস থিটা হবে। আবার এই যে থিটা এর সাপেক্ষে, এই যে থিটা আমি কিন্তু এখানে এক্স ধরি নাই, এটা কি এক্স? এটা কিন্তু এক্স না, আমি থিটাটাকে এক্স ধরে এটাকে অন্তরীকরণ করছে, এই জন্য cos থিটা হইছে। কিন্তু এই থিটারে আবার অন্তরীকরণ করতে হবে ডিডি এক্স অফ থিটা। এটা হচ্ছে অন্তরীকরণের নিয়ম। তো এই যে ডিএক্সটা নিচে আসছে, ওই পাশে চলে গেলে কি হবে, এখানে ডিএক্স হবে, বাকি 2 সাইন থিটা আর cos থিটা
cos থিটা আর ডি থিটা পড়ে থাকবে। এটাই কিন্তু আমি ওই পাশে এটাই কিন্তু এখানে আমি লিখছি, যারা প্রো আছে তারা কিন্তু সহজে এটা বুঝতে পারবে। তো এই যে সময়টা নষ্ট করলাম যারা একদম অন্তরীকরণ কিছু জানেন না তাদের জন্য। এখন খেয়াল করেন কি করতে হবে, যে এই মানগুলো আমি যে এটা তো ধরলাম, ধরার পরে যে লিমিটটা তো পরিবর্তন হয়ে যাবে, তাই না? ধরলে কি করতে হয়, লিমিটটাও পরিবর্তন হয়। লিমিট পরিবর্তন একদম সহজ। তো আগে কার লিমিট ছিল, এগুলো ছিল এক্সের লিমিট, এখানে এক্স দিব, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আর পাবো কার লিমিট, এক্স সমান সাইন স্কোয়ার থিটা ধরছি, তার মানে থিটার লিমিট পাবো। দেখেন এক্সের জায়গায় যদি 0 বসান, তো এক্সের জায়গায় 0 বসালে কত হবে, এক্সের জায়গায়, তো এখানে সাইন স্কোয়ার থিটা সমান এক্সের জায়গায় কত বসাবো, প্রথমে 0 বসাবো, 0, তাহলে মানে সাইন থিটা সমান হচ্ছে 0। তা সাইন কত ডিগ্রির মান 0, তাহলে থিটার মান কত হবে, এখানে সাইন কত ডিগ্রির মান 0, 0 ডিগ্রির মান 0, তার মানে এখানে আমি পাবো হচ্ছে 0। তারপরে আবার এখানে কত বসাবো, এক্সের জায়গায় আমি কত বসাবো, এন এর মান n1 বসাবো, তার মানে সাইন স্কোয়ার থিটা সমান 1 বা সাইন থিটা সমান 1ই হয়, তাই না? তার মানে এখানে থিটা এর মান কত, সাইন কত ডিগ্রির মান 1, আমরা জানি π/2 মানে 90 ডিগ্রির মান 1, এখানে হচ্ছে π/2 দিয়ে দিব, শেষ হয়ে গেল। ওকে, তো এখন খেয়াল করেন যে এটা কি করতে হবে, এখন আপনি মান এই যে মানগুলো এখানে বসাই দিবেন, শেষ, আর কিছুই না। তো 0 থেকে 1 আছে, তার মানে এখানে 0 জায়গায় 0 বসাবো, 1 এর জায়গায় আমি কত বসাবো, π/2 বসাবো। তারপর এখানে হচ্ছে এক্স এর জায়গায় কি বসাবেন, সাইন স্কোয়ার থিটা, এক্স এর জায়গায় সাইন স্কোয়ার থিটা, উপর হচ্ছে m-1, এখানে হচ্ছে 1 মাইনাস এক্স এর জায়গায় আমি বসাবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা, পাওয়ার হচ্ছে n-1। এই dx এর জায়গায় কি বসাবেন, dx এর জায়গায় এটা বসাতে হবে না, dx এর জায়গায় আমি নিচে বসাই 2 sin থিটা cos থিটা d থিটা, dx এর জায়গায় আমি এটা বসাই দিলাম। এরপরে কাজ করেন 0 থেকে π/2, এই যে পাওয়ারটা, এই যে সাইন পাওয়ার টুটা উপরে গুণ না, পাওয়ারের পরে কি হয়, গুণ হয়, 2m থিটা দিয়ে দেন, 2m - 2, আর এখানে 1 - sin স্কোয়ার থিটা মানে কি, cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা না, cos স্কোয়ার থিটা না, পাওয়ার আছে, তো পাওয়ারটার সাথে এটার উপরে n-1 আছে, আচ্ছা দেন ভাঙে আমি লিখি, উপরে n-1 আছে, 1 - sin স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা, আর উপরে পাওয়ার হচ্ছে n-1, আর এই যেটা লিখে দিই, এই যে 2টা আমি একটু সামনে নিয়ে আসি, কি বলেন, আর এখানে হচ্ছে সাইন থিটা cos থিটা আর d থিটা এটা থাকে। দেন 2 0 থেকে π/2, আচ্ছা সাইন, দেখেন সাইন 2m - 2 থিটা, আর এখানে কত হয় cos, ওই যে পাওয়ারটা দুইটা, এই যে n এর সাথে গুণ, দুইটা 1 এর সাথেও গুণ থিটা, তারপরে এখানে কত আছে সাইন থিটা cos থিটা d থিটা। ওকে, তারপরে 2 0 থেকে π/2, ওই যে পাওয়ার, দেখেন এখানে একটা সাইন থিটা আছে, এখানে একটা সাইন থিটা আছে, দুইটা সাইন থিটার পরিবর্তে একটা সাইন থিটা লেখা যায়, দুইটা সাইন থিটা গুণ করবেন, পাওয়ারগুলো কি হবে, যোগ হবে, তার মানে 2m - 2 আর পাওয়ার কত +1। আবার এই cos থিটা দুইটা আছে, যেখানে একটা cos থিটা, এই যে এটা একটা cos থিটা আর এটা একটা cos থিটা, তো দুইটার পরিবর্তে একটা লেখা যায়, আর পাওয়ার কি হবে, যোগ হবে 2n - 2 আর পাওয়ার কত +1, এখানে হচ্ছে d থিটা। ওকে, 2 0 থেকে π/2, এখানে হচ্ছে কি হবে সাইন থিটা 2m -2 আর +1 -1 হয়, cos থিটা 2n -2 আর +1, তার মানে -1 হবে, সরি কত হবে 2n -1 হবে, আর এখানে হবে d থিটা। এতটুকু আশা করি বুঝে গেছেন যে এই জায়গাটা কীভাবে আসছে। এখন এইখানে যে কাজটা করতে হবে, এটা কিন্তু আমরা বিটা mn পাইছি, তাই না, বিটা mn থেকে কিন্তু এটা আসছে, এই জায়গাটা তো বুঝছেন, এই যে -2 + 1 এই যে -1 হচ্ছে, এই যে -2 + 1 এই যে -1 হচ্ছে, এই জায়গাটা আশা করি বুঝছেন, এটা কিন্তু বিটা mn, তাই না, বিটা mn থেকে কিন্তু এই জায়গাটা আসছে। তো এখন এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে 2m - 1 আসছে, এই যে 2m - 1 এর জায়গায় আমি p বসাই দিব, 2n - 1 এর জায়গায় q বসাই দিব, তাহলে দেখেন তো ওই যে একটা চেহারা পাওয়া যায়, যে সাইনের উপরে পি আসবে, কজের উপরে কিউ আসবে, যে সাইনের উপরে পি আসবে, কজের উপরে কি আসবে, কিউ আসবে। এখন একটু বসাই দেন, তো ধরি এখানে একটু সাইড লিখবো, যে ধরি লেখা উচিত না, যে 2m
-1 সমান পি এবং 2n - 1 সমান কিউ। আচ্ছা, এই জায়গাটা আমি একটু বসাই দিবেন, ঠিক আছে। 2m - 1 সমান পি, 2n - 1 সমান কিউ। পি এটার জায়গায় পি, এটার জায়গায় কিউ বসাই দিবেন। তাহলে এখান থেকে আমি এম এর মানটা বের করি। এটা হচ্ছে 2m পি প্লাস 1, 1 টা ওই পাশে গেছে গা, এখানে কি আছে 2n সমান কি হবে কিউ প্লাস 1। দেন এখানে কি হয় m সমান হচ্ছে পি প্লাস 1/2, এখানে হচ্ছে n সমান কিউ প্লাস 1/2। ওকে, এখন এই মানগুলা ডিরেক্ট ওইখানে বসাই দেন। দেখেন এখানে বিটা mn সমান এটা পাইছেন। তাহলে এই পাশটা একটু আগে লিখি, হ্যাঁ এই পাশটা একটু আমি আগে লিখি, তাহলে একটু সুন্দর হবে। দেখেন একটু এই পাশটা আমি একটু আগে লিখি, যে এই পুরা পাশটা আমি একটু এই দিকে লিখি, এই পাশটা আমি ওই পাশে লিখবো, ঠিক আছে। তো দেখেন এখানে কি আছে 2, 0 থেকে π/2, তারপরে সাইন আছে সাইন থিটা, 2m - 1 মানে কত ধরছি পি, এই জন্য পি ধরলাম। cos থিটা, 2n - 1 মানে কি ধরছি কিউ ধরছি, কিউ দেন ডি থিটা। আর এই পাশে কি ওই যে বিটা mnটাই পাশে নিয়ে আসতেছি, হ্যাঁ এই যে এটা আমি বাম পাশে আনছি আর এটা আমি ডান পাশে, বিটা m এর জায়গায় কি বসাবো বলেন তো, এই যে m এর জায়গায় কিন্তু মানটা বসাতে হবে। এই যে p প্লাস 1/2 কমা, আবার n এর জায়গায় কি বসাবো কিউ প্লাস 1/2। দেখেন এই যে এগুলো ধরছেন 2m - 1, 2n - 1 কিউ ধরছেন, তা আপনারা জানেন যে ইন্টিগ্রেশনে ধরলেই অন্তরীকরণ করতে হয় না, এটা অন্তরীকরণ করতে হবে না, আবার লিমিটও পরিবর্তন করতে হয় না, লিমিট পরিবর্তন করতে হবে না। দেখেন এখানে কিন্তু চলক কিন্তু থিটা, মেইন চলক হচ্ছে, ডামি চলকটা হচ্ছে থিটা, ঠিক আছে। এটার জন্য কিন্তু লিমিটটা আছে, তাই না, থিটার জন্য কিন্তু লিমিটটা, এম এর জন্য কিন্তু লিমিটটা না। এই লিমিটটা কার, থিটা এর, এটা কিন্তু এম এর লিমিট না। ওকে, এর জন্য আমার কি করতে হবে না, অন্তরীকরণ করতে হবে না, কোনো এই যে লিমিটটাও কোনো পরিবর্তন হবে না। যদি থিটার পরিবর্তে কিছু বসাইতাম, থিটাকে আমি যদি কোনো কিছু ধরতাম, তাহলে কিন্তু লিমিটটা পরিবর্তন হতো। ওকে, আশা করি এই জায়গাটা বুঝছেন। এখন সমান দিই, 2টা ওই পাশে যাবে গা, 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা কোস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা লিখছেন। 2টা ওই পাশে গেলে কি হবে 1/2 হবে। আর এই জায়গাটা যদি না বোঝেন তাহলে হবে না। এই জায়গাটা থেকে কি লেখা যায় বলেন, এই জায়গাটা থেকে এই যে সূত্র জানেন আপনি, সূত্র জানেন না, সূত্রটা হচ্ছে কি বিটা অফ mn। বিটা অফ mn মানে কি, বিটা অফ mn মানে হলো এই যে গামা অফ m, গামা অফ n, নিচে হচ্ছে গামা অফ m প্লাস n, এটা কিন্তু লেখা যায়, তাই না। তো এটা আমি এটার পরিবর্তে আমি এটা এখানে লিখে দিব। ওকে, তাহলে এখানে কি লেখা যায় বলেন, যে বিটা mn, এটা পুরাটা আমি ধরবো কি m, এই জায়গাটা আমি ধরতেছি m আর এই জায়গাটা ধরতেছি n, তাই না, এটা m ই, তো m আর এই জায়গাটা হচ্ছে n, তাহলে উপরে হবে কি গামা অফ m, উপরে হবে গামা অফ m মানে কি p প্লাস 1/2, তাই না, আর এখানে হচ্ছে ইন্টু গামা অফ n, n মানে হচ্ছে কিউ প্লাস 1/2। সূত্র জানেন, এই সূত্র আমি বসাইছি, কোন সূত্রটা, এই যে 2 নম্বর সূত্রটা, পরে গামা অফ m, গামা অফ n, নিচে হচ্ছে কি যে m প্লাস n, তার নিচে লিখবো কি গামা অফ p প্লাস 1/2 প্লাস কিউ প্লাস 1/2, সূত্র, ডিরেক্ট সূত্র। ওকে, তারপরে এখানে কি লেখা যায়, উপরে হচ্ছে গামা অফ p প্লাস 1/2 গামা অফ কিউ প্লাস 1/2, আর নিচে কি হবে, নিচে যে 2টা এখানে গুণ দিয়ে দিলেন, গামা অফ এই যে 2 আর 2 এর লসাগু হচ্ছে 2, উপরে p প্লাস 1 হবে প্লাস কিউ প্লাস 1 হবে, দিয়ে দিলেন সমান, উপরে গামা অফ p প্লাস 1/2, এখানে হচ্ছে গামা অফ কিউ প্লাস 1/2, নিচে কি হবে এই যে 2 গামা অফ এই যে p প্লাস কিউ, একে একে 2, নিচে হচ্ছে 2, এটাই কিন্তু আমার প্রমাণ। এই যে 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা সমান, এটা আমার প্রুফড হয়ে গেল। আশা করি বুঝছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি গ্রুপে বা আপনাকে ব্যক্তিগতভাবে হলো বুঝাই দেব। যদি কিছু না বুঝে থাকেন, একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি।
একটু কয়েকবার দেখবেন তাহলে হয়ে যাবে। আল্লাহ হাফেজ।